ইসলামী স্বর্ণযুগের বেশিরভাগ সময়ে শাসক সুরের মাধ্যমে নয়, বরং পারিবারিক উত্তরসূরি, যা ক্ষমতার প্রভাবের মাধ্যমে নির্ধারিত হয়েছে। এক আমির থেকে অন্য আমিরের ক্ষমতা নেওয়ার সময় সেই সময়গুলোতে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ বারবার হয়েছে। অপরদিকে গণতন্ত্রে মানুষ নিজের ভোট দিয়ে ক্ষমতার পালাবদল ঘটায়, তাই ক্ষমতার হস্তান্তরে গণতন্ত্র খেলাফতের তুলনায় অধিক উপযোগী না? আপনার মতামত? তাই না? মানুষ অভাবে মরে যাচ্ছে, তাই না? সুদের জিনিসটা তো মানুষ উপকারী করে, তাহলে সুদটাকে জায়েজ করে ফেলে। আপনার কেয়াস চলবে না। গণতন্ত্রে উপকার পাইছেন আপনি, সুরাতে উপকার পান নাই? সুরা ধরেন না কেন? ইসলামে সমস্যা হচ্ছে একটাই, গণতন্ত্র সবার জন্য, সবাই ভোট দিতে পারে। ইসলামের নীতি একটা নির্ধারিত আছে রে ভাই। ইসলামে কিছু মানুষের আসলেই ভোট নাই। ইসলামে কিছু মানুষ আসলে ভোট পাবে না, কিছু দিতে পারে না, কিছু পাইতে পারে না। এটার নাম হচ্ছে শুরা। আহলুল হাল্লে ওয়াল আকদ একটা জিনিস আছে ইসলামে, অর্থাৎ যারা গিরা লাগাইতে পারে, গিরা খুলতে পারে, ওই গোষ্ঠীটাই শুধু ভোট দিতে পারে, মতামত দিতে পারে। ভোট তো মত দেয়া। ইসলামে সবার জন্য মত নয়, আর সবাই মত দিতে পারে না। আপনার গণতন্ত্রে প্রত্যেকেই ভোট পেতে পারে, প্রত্যেকেই ভোট দিতে পারে। নারী হোক, পুরুষ হোক, ইমানদার হোক, বেঈমান হোক। কথা পার্থক্য বুঝেন? কত মারাত্মক কাজে গেছেন আপনি। আপনি শান্তি খুঁজতে চেষ্টা করতেছেন, আপনি ইসলামী নীতিটা আগে বাস্তবায়ন করেন না, শান্তি ওখানেও আসবে। ইসলামের প্রাথমিক যুগ যাদের কথা বলছেন, মারামারি হানাহানি করছে, মানলাম 100% করছে, সেখানে কি তারা এই কারণে মারামারি করছে, গণতন্ত্র ছিল এই জন্য, নাকি ইসলামী নীতিটা মানে নেই ওই জন্য? ইসলাম নীতি মানে এই জন্য। ইসলামী নীতি মানার ব্যবস্থা করেন, তাই বলে আপনি কাফেরটা কেন আনবেন? আপনি কি বুঝাইতে পারছি কথাটা? পার্থক্য আপনি যখন দেখবেন আপনার ছেলে কথা শুনে না, আরেকজনের ছেলে আইনা নিজের ছেলে বানাই ফেলবেন, কি করবেন? ওটা দেখি ওর বাপের কথা শুনে ওরা আমার ছেলে বানাই ফেলবো, এটা নাকি? আমার ছেলেকে শুদ্ধ করতে হবে তো। শোনে না কেন, সমস্যাটা কোথায় দেখতে হবে, তাশখিস বলে, ডায়াগনস্টিক বলে, তাই না? আপনারা রোগ বের করেন না, রোগ বের করেন না, রোগ বের করে রোগের প্রতিষেধক লাগান না রে ভাই। এটা না করে যেহেতু রুগী হয়েছে এটা বাদ দিয়ে আরেকটা মানুষ ভালো মানুষ ধরে নিয়ে আসি, এটা তো ঠিক না। রুগী তো ঠিক করতে হবে। আমার ইসলামে সব আছে কিনা? আপনি যদি মনে করেন যে গণতন্ত্র কত বড় মারাত্মক কথা বলছে, একটু চিন্তা করেন। গণতন্ত্র ছাড়া সুন্দর কিছু আসে নাই। গণতন্ত্র এমন সুন্দর যে শান্তিতে আপনি কি হচ্ছেন, বারবার বদলাইয়া লোক বদলাচ্ছেন, খেয়াল করেন। তাহলে আপনি ইসলামের উপর ব্লেম দিলেন যে ইসলাম এখনো পূর্ণাঙ্গ না। আল্লাহ কি বললো? আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ইসলাম পরিপূর্ণ মানতেছেন না আপনি? ইসলামের নীতিটা নাই মনে করতেছেন। আপনি মনে করতেছেন ইসলামের কোনো ক্ষমতা আরোহণের কোনো সুযোগ নেই, ক্ষমতা চালানোর কোনো সুযোগ নেই। ক্ষমতা থাকতেও বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল দিয়ে চলবে। এটা কি ইসলামের নীতি? গণতন্ত্রের সার্বভৌমত্ব কার? জনগণের। আর ইসলামের সার্বভৌমত্ব কার? তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি চিন্তা করেন না যে কোথায় ভুলটা করেছেন। আপনি ইসলামের শুরা পদ্ধতিতে আসেন। দুর্ভাগ্যবশত আমাদের যারা ইসলামী রাজনীতি করে ওরা এই পদ্ধতি খুঁজতে চায় না। এই পদ্ধতি দিয়ে আপনি মানুষকে এটা দিয়ে কনভিন্স করেন। আপনি ভয় পাচ্ছেন যে এটা বললে ইউরোপ আমেরিকা মানবে না, জনগণ ভুলে যাবে, কবে এটা মানি না, আমার একটা ক্ষমতা দেখাইতে হইব, হ্যাঁ, কয়দিন পরে নামাইতে হইব, রাস্তায় দাঁড়ায় যাইতে হইব, হ্যাঁ, অপমান করতে হবে। ইসলাম কিন্তু নীতিগুলি না। ইসলামে কিন্তু বারবার নির্দিষ্ট নীতি আছে ভাই। ইসলামী নীতিটাকে আপনি কেন ইগনোর করতেছেন? কেন ইসলামী নীতিটাকে আপনি সবাই বলেন না? আপনারাই রাজনীতি করেন, আমরা রাজনীতি করি না। আমরা তাহলে দাসকর্তা নিই, বসে বসে আর কোনো কাম নাই, হ্যাঁ, বসে বসে দস্তখত দিয়ে কোনো কাম নাই। আপনারাই করেন, কিন্তু আপনি ইসলামীটা নিয়ে ইসলামী রাজনীতিটাই করেন, শরিয়া রাজনীতি করেন না আপনারা। শরীয়তে থেকে আপনি যা যা এখন করতেছেন এগুলি বৈধ কিনা? এগুলি বৈধ কিনা? আপনার সংসদে নারী সদস্য আছে কিনা?
ইসলামিক এটা বৈধ কিনা, আপনার সংসদের যে নীতিগুলি আছে এগুলি বৈধ কিনা এগুলি বলেন না, একবার দুবার করে বলতে থাকেন দেখি। সবাই মিলে বলেন না। আপনি মুসলিমরা ইসলামী রাজনীতি করেন না, করতে মানা করতেছি না, কিন্তু ইসলামী রাজনীতির জন্য আপনি যে কথাগুলি বইগুলি না বলে আপনি ওদেরটা টেনে আনে, আমার মানে খুব শর্টকাটে ক্ষমতা যাওয়ার বুদ্ধি আর কি এটা। কারণ আপনি জনগণের ব্রেন ঠিক করতে হবে, জনগণকে জানাতে হবে ইসলামের হক। আপনি ভুলও বলতে চান না যে নারী কিন্তু সংসদে যাইতে পারে না, এটা বলতে পারেন না। এটা বললে আপনার কেউ ভোট দিবে না। দয়া করে এই কথা রাখবেন না যে গণতন্ত্র তো হলো শান্তি পাচ্ছি না। শান্তি ইসলামেও ছিল না, ভুল করেছে, এগুলো সংশোধন আপনি করেন। কিন্তু তাই বলে আপনি ওই ভুল যেহেতু করেছে সেহেতু আর এটা সংশোধন করবো, আরেকটা নিয়ে আসবো, আরেকজনের বউকে নিজের বউ বানাই ফেলেন না, নিজের বউটা ভুল করছে শুদ্ধ করেন, তাই না? আপনি ইসলামাইজেশন নাম দিয়ে আপনি ইসলামকে সাইজেশন করতেছেন, বুঝেন কিনা? ইসলামাইজেশন বুঝেন কিনা? ইসলামিকীকরণ না, আপনি ইসলামিকীকরণ নাম দিয়ে ইসলামটাকে কি করছেন, সাইজ করে ফেলছেন যে ইসলামের এটা লাগবে না, ওইটা লাগবে না, ওইটা লাগবে। শেষ পর্যন্ত দেখবেন যে কিচ্ছুই লাগবে না। পর্দারে কি করছে এখন কিছু মানুষে, পর্দারে কি করছে দেখেন তো, শর্ট বোরকা নাম দিছে, শর্ট বোরকা। দয়া করে শর্ট বোরকা নাম দিয়েন না, বুঝছেন তো? এবং অনেকে প্রশংসা করতেছে, এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রশংসা করতেছে। কেন? কারণ ইসলামিক ব্যবস্থা জানা না, যে ইসলামিক ব্যবস্থার রূপরেখা তার জানা নেই। গণতান্ত্রিক ব্যবস্থা তার কাছে মজা লাগতেছে। আপনি ইসলামী রূপরেখাটাকেই শুদ্ধ করে দেখেন, শুদ্ধ হবে অবশ্যই, শুদ্ধভাবে দেখেন, আপনার কাছে ভালো লাগবে এটা। যতক্ষণ পর্যন্ত আপনার রোগ এখনো, আপনি এখন মানসিকভাবে আপনি কিসের ওদের দাস হয়ে আছেন, মানসিক দাস থেকে মুক্ত হতে পারেন নাই এখনো। ইমাম না, আল্লামা ইকবালের কথাটা মনে পড়ে, তিনি বলছিলেন ওয়াদের মে তুম হো নাসারা তামাদ্দুন মে হুনুদ, তুম ওই মুসলমান হো জেসে দেখকে শর্মাতি ইহুদ। চিন্তা চেতনা এখনো নাসারা খ্রিস্টান, আর সভ্যতায় হিন্দু, বুঝছেন তো? আর আমারও দেখলে ইহুদিরা শর্মাতে ইহুদিরা মুসলমান। এটা তো আমাদের চেয়ে খারাপ অবস্থা আছে, বুঝলেন না? আমার সভ্যতা, আমার চিন্তা চেতনা সব আগে বিক্রি করেছি, গণতন্ত্র ছাড়া কি চিন্তাও করতে পারি না। আর এটা কোথেকে আসলে, এর আগে কি ছিল, এরা কারা আনছে? এদের ক্ষতিকর দিকটা দেখেন না কেন? গণতন্ত্রের ক্ষতিকর দিকটা দেখেন না কেন? আল্লাহ তৌফিক দেয় গণতন্ত্রের ক্ষতিকর দিক বা গণতন্ত্র ইসলামিক নয় এর উপর একটা বই লেখা হচ্ছে, দুদিকে আশিক পাবেন।